আমাদের বরিশাল বিভাগীয় ব্যাপক একটু আগেই অনুষ্ঠিত হলো এবং 26 উপলক্ষে আজকের সভাপতি উপস্থিত, আজকে সবার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় সাধারণ সদস্য, আজীবন সদস্য, দাতা সদস্য এবং সদস্য, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের বিগত কমিটির মহাসচিব জনাব আব্দুল হক সাহেব অনেক কিছু বলেছেন, এরপরে বিভিন্ন বক্তব্য আছে। তো আমি বেশি সময় নেব না, এই কারণে যে আমাদের সময় অনেক বেশি হয়েছে, এই কারণে তো আমি এই বরিশাল সমিতির মধ্যে অনেক বড় বড় জনসভা দেখেছি, কিন্তু এইরকম সাধারণ সভা সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে এইভাবে আমি কখনো দেখিনি। তো যাই হোক, আজকে এই বরিশাল বিভাগীয় সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসাবে আমি আমাদের এই আহ্বায়ক কমিটির গঠিত আমাদের উপ কমিটি, বিভিন্ন কমিটি, বিশেষ করে আমাদের এই যে জাহাঙ্গীর ভাই, জাকির ভাই, অ্যাডভোকেট বরকতুল্লাহ খান, আরশাদ ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না। আমি সদস্য সচিব হিসাবে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি আমি জানি না, তবে আমি তাদের কাছাকাছি যেতে পারিনি, এটি সত্য কথা। তো যাই হোক, আমি আমাদের এই যে বরিশাল সমিতি আজকে যারা উপস্থিত, এই যে আমাদের নীতি নির্ধারক বীর মুক্তিযোদ্ধা এটিএম তারেক ভাই আছেন, আমার শ্রদ্ধেয় বরিশাল সমিতিতে যারা হাত ধরে আসা, যারা ইকবাল হোসেন তালুক সাহেব আছেন, আফজাল ভাইয়ের হাত ধরে আসা, সবাই আছেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে এই সভা সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় সেই সহযোগিতা, সবাই সহযোগিতা কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা এরকম সংক্ষিপ্ত এবং স্মার্ট বক্তব্য আশা করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের গণমান্য অতিথি আমরা একটি বই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই বইটি মূলত আমাদের অতিথি যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা শোনার মধ্যে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের বরিশালের প্রাণ পুরুষ, বরিশাল সমিতির নেপথ্যের কারিগর, বরিশাল সমিতির একজন মাঝি, যার সুদক্ষ পরিচালনায় আজকের বরিশাল সমিতি এ পর্যন্ত এসেছেন। আমরা সবার চেনাবো সিলেটের অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক, বারবার নির্বাচিত বন্দর বিষয়ক সম্পাদক, বিশিষ্ট বন্দর কণ্ঠস্বর আমাদের শ্রদ্ধাভাজন জনাব লিয়াকত আলী হাওলাদার। জনাব লিয়াকত আলী হাওলাদারের জন্য একটা হাত তালি। আসসালামু আলাইকুম। আজকে বরিশাল বিভাগ সমিতির নির্বাচিত সভা এবং কমিটির গঠন আজকে সম্মানিত সভাপতি আমরা আমাদের কেন্দ্রীয় আমরা যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকের এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন অঞ্চল কমিটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি বরিশাল বিভাগীয় সমিতির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবচেয়ে বড় বিষয় হলো যে বরিশাল বিভাগীয় সমিতি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে সরণিকে পরিচিতি নির্দেশিকা শুধুমাত্র এই বরিশাল সমিতির সবার জন্য চলে এসেছেন, ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। স্মৃতি হয়ে থাকবে বরিশাল আমাদের একটা পরিবার না, যারা এভাবে করছেন ডাইরেক্ট হিসাবে তাদের বক্তব্য দিব না, আপনার বসতে হবে। চট্টগ্রাম শহরে বরিশাল সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা। তারা এই বীজ বপন করে গেছিল বিধায় আমরা আসতে পেরেছি, আমরা বরিশালবাসীকে চিনতে পেরেছি। তাদের হাত ধরে আমাদের আজকে পথ চলা।
প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎকাল নিয়মতান্ত্রিক ভাবে সাংগঠনিক ভাবে কখনো কেউ সভা করতে পারেনি এবং এর জন্য এই কৃতিত্ব বর্তমান আহ্বায়ক কমিটির, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই সাজানো গুঠানো এবং নিয়মতান্ত্রিক সাংগঠনিক সভা। সকলকে সকলের পক্ষ থেকে এই আহ্বায়ক কমিটির কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা যারা একটা সভা করতে হলে আসলে জাহাঙ্গীর বলেছে, অনেকে বলেছে, আমি পিছনে যাবো না, কৃতজ্ঞতা তো শেষ নেই, তারা কি পরিমাণ কষ্টটা করেছে। তো ভাইয়া, বরিশাল সমিতি আসলে প্রায় ডুবে গেছে, শুধু রেজিস্ট্রেশন করছে। সেই ডুবুডুবু তরিটা আবার তুলে ওঠার যে প্রচেষ্টা তারা করেছে, আমি নিজেও নিবেদন অবস্থায় চলে যাবো, করবো না এরকম একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল। বাট আপনাদের এই একত্রিত এবং আপনাদের এই সমন্বিত প্রচেষ্টা, সকলের সমন্বিত দেখে আবারও আমার ইচ্ছা করতে পারবো কিনা আপনাদের সহযোগিতা। প্রিয় ভাইয়েরা, এটা আসলে একটা সামাজিক সংগঠন। আমরা যারা বরিশাল থেকে দূর দূরান্ত থেকে আসছি, আমরা সকলে সংগঠিত হয়ে সুন্দরভাবে এখানে থাকবো, একে অপরের সুখে দুঃখে আমরা থাকবো। কেউ যদি বিপদে পড়ে, আসলে বক্তব্য কিন্তু কেউ শুনছে না, এই ভাই এই বইটা কয় বিতরণ করেন প্লিজ। এখানে অতিথিরা আছে, ওনারা বক্তব্য রাখলে যদি আপনারা এরকম করেন তাহলে ওনারা কষ্ট করে আসতে পারেন। একটু শুনেন, সবাইকে চুপ আমরা হলে বলবো। বিষয়টা হলো, বরিশাল সমিতি একটি সামাজিক সংগঠন, এটা অরাজনৈতিক সংগঠন। এটার যে উদ্দেশ্য, এটার যে নিয়ম নিশ্চয়ই আপনারা জেনেছেন, বিভিন্ন আঞ্চলিক কমিটিতে আপনাদেরকে বলা হয়েছে, আজকেও বলছি। এখানে লাভের কিছু নেই, লাভ শুধু আছে সামাজিকতা, লাভ আছে মানুষের উপকার করা, লাভ আছে মানুষের দুঃখে ঝাঁপিয়ে পড়া। এই সমস্ত এইগুলা যারা করতে পারবেন, যাদের মানসিকতা আছে, তারাই থাকবে, বাকিগুলা দেখবেন আসবে না। শুধু টাকা পয়সা দিয়েই, টাকা পয়সা থাকলে এই সমিতি করা যায় না। যাই হোক, আমি শুধু একটা জিনিস বলবো যে বিভিন্ন জায়গায় আপনারা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখানো হয়েছে, স্বপ্ন দেখছেন, কিন্তু আমি কিন্তু এ যাবৎকাল কখনো এটা বলিনি। তবে আপনাদের আজকের যে একত্রিত এবং সমন্বিত প্রচেষ্টায় আমিও স্বপ্ন দেখছি যে আপনারা ভবনের কথা বলেছেন, বরিশাল শহরে একটা জায়গার কথা বলেছেন। সেটা ইতিপূর্বে অনেক পয়সাওয়ালা ব্যক্তিরা এখানে ছিল, ইচ্ছা করলে করতে পারত, কিন্তু আমাদের ইউনিটি না থাকার কারণে এবং সবার মধ্যে যে নেতৃত্বের ভাব ছিল, বরিশালের সবচেয়ে প্রবলেম যেটা, এই বরিশালে হলো শ্রোতার সংখ্যা কম, নেতার পরিমাণ বেশি। এজন্যই আমরা বলতে পারি না। আপনারা দয়া করে সবার মানসিকতা এরকম হতে হবে যে আমরা শুনবো, আমরা নেতারা, আমরা সবাই করবো। এখানে যারা বসে আছে প্রত্যেকেই নেতৃত্ব দিতে পারে, কিন্তু সকলে তো দিতে পারবে না। সংগঠনের নিয়মকানুন ভাবে যখন যে দায়িত্ব থাকবে, তার যদি ভালো পথে চলে, সেই ভালো পথে সহযোগিতা করাটাই হবে আমার দায়িত্ব। আর যদি সেটা করতে পারেন, আপনারা যদি একত্রিত থাকেন, আমাদের মুরব্বীরা এখানে যারা আছে, তাদের উপদেশ নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমরা হয়তোবা চট্টগ্রাম শহরে এরকম একটা ঠিকানা আমরা করতে পারি, যদি আপনারা চান। তো সেটা করতে হলে আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। আমাদের ভিতরে কখনো কোনরূপ গ্রুপিং যাতে তৈরি না হয়, সবার কথা এক হবে না, সবার মত এক হবে না, এগুলোকে সমন্বিত করতে হবে। সবার কাছে সমান পয়সা থাকবে না, সবাই ভালো লেখাপড়া শিখবে না, কিন্তু চট্টগ্রাম শহরে বসবাস করে সে যদি একটা রিক্সাও চালায়, সেও বরিশাল সমিতির সদস্য হওয়ার যোগ্য এবং তাকে আমরা যথাযথ সম্মান করার চেষ্টা করি। একটা বিষয়, এই বিষয়টা শুধু যদি আমাদের মাথায় থাকে যে আমি কিছু না, আমি বরিশালের একজন মানুষ, আর একজন বরিশালের একজন মানুষ, ওকে তুচ্ছ তাচ্ছিল্য যদি না করি, সবাই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, বরিশাল বিভাগ সমিতির ভবন চট্টগ্রাম শহরে হতে পারে, হয়তো হবে। আমি আশা করব আজকে কমিটি গঠন হবে সেকেন্ড অধিবেশনে, সেখানে আমি সকলের কাছে অনুরোধ করব যে আমি মনে করি 800 মানুষ সবাই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্য, কিন্তু যেহেতু কমিটি মাত্র 41 জন, কাজে 41 জনই তো হবে, বাকিগুলো তো হবে না। তো যাদেরকেই আমাদের উপদেষ্টা মন্ডলী, তাপস ভাই আছে, তারিক ভাই আছে, তারা যাকে ভালো মনে করবে তাকে দিবে এবং আগামী 3 বছর তাদের হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা চলার চেষ্টা করে এই সমিতিকে উপরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এই আহ্বান, এই উদাত্ত আহ্বান আমি সকলের কাছে জানাচ্ছি।
তো সকলে আসলে আজকে শুক্রবার সবাই নেই, অনেক কথা থাকলেও একেবারে বলা যাবে না। আমরা যাদের কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি যে তারপরে ভেদে কথা আমরা শুনবো। আমি সেটা একটা অনুরোধ করবো, আমরা কাউকে যেন বরিশালবাসী চট্টগ্রামে বসবাসরত কাউকে খাটো করে যেন কেউ না দেখি, সকলে সকলকে সম্মান দিয়ে সকলে আমরা ভ্রাতৃত্ববোধ তৈরি করে একত্রিত পথে এক পথে চলার চেষ্টা করবো। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব নিয়ামত আলী হামিদ স্যারকে। আমরা বিদ্যুৎ আহ্বান করছি মঞ্চে শুধুমাত্র উপস্থাপক ছাড়া আপনারা যারা আছেন একটু বসবেন, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। আমাদের লেট কথায় বারবার আপনাদেরকে বলার পরেও আপনারা বসতেছেন না। ধন্যবাদ, সবাই বসেন। আর অপকরণের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করে দেবো। ধন্যবাদ। অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ বোলাকৃতি সন্তান অধ্যক্ষ একি ফজলুল হক। অধ্যক্ষ একি ফজলুল হক স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার আপনি থাকেন এখানে। আমি আচ্ছা, কারণ আপনারা আসতে বিভিন্ন সময় লাগার জন্য আমরা করতে চেয়েছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত সদস্যগণ, বিশেষ করে ঢাকা থেকে আগত তাপস ভাই, ইকবাল ভাই এবং প্রাক্তন সভাপতি, আমি সকলের নাম বলবো না, আমার বলতে সবার হাতে চলে যাবে। সামনে ভূমিষ্ঠ বিভিন্ন পর্যায়ের বরিশাল বিভাগের সদস্যবৃন্দ, পৃষ্ঠপোষক, দাতা, আজীবন, সাধারণ সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষক, প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, আজকের অনুষ্ঠানে যারা সফর করে শেষের দিকে যাচ্ছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শুক্রবার নামাজের তারা আছে, আমি দুই তিনটি কথা বলবো, চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। ইংরেজি শব্দ আছে রেনেসাঁ, পুনর্জাগরণ। বরিশাল বিভাগের জন্ম ৭৩ বছর আগে, ৭৩ বছর পরে আজকে এই বরিশাল বিভাগের রেনেসাঁ বা পুনর্জাগরণ করেছে। সেই পুনর্জাগরণ শুধু পুনর্জাগরণ না, মহা পুনর্জাগরণ। এটা আমার আজকের এখানে এসে আমার উপলব্ধি। আমি দ্বিতীয় আরেকটা কথা বলতে চাচ্ছি, আজকের এই বরিশালবাসী এবং সম্মানিত যে উপস্থিতি এখানে যে যে রেনেসাঁ করেছে, এটাকে একটা অরাজনৈতিক সংগঠন হিসাবে আমি সবসময় দেখতে চাই। যেন কোনো রাজনৈতিক কলঙ্ক, কোনো দল মতের কোনো ছোঁয়া না লাগে। আমাদের একটাই পরিচয় থাকবে, আমরা যে দল, যে মত, যে পথে বিশ্বাস করি না কেন, আমাদের একমাত্র পরিচয় থাকবে আমরা বরিশালবাসী, আমরা চট্টগ্রামে অবস্থান করি। এটাই আমাদের একমাত্র পরিচয়। সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে এখানে যত বড় সম্মানিত সরকারি কর্মকর্তা, বেসরকারি লোক বা পৃষ্ঠপোষক, শিল্পপতি, যত কিছুই হোক না কেন, সবার একই পরিচিত থাকবে। সেই কথা আমরা বলি বরিশালবাসী, আমাদের এখানে কোনো রাজনৈতিক ছোঁয়া লাগবে না। আমার ৩ নম্বর কথা হলো যে এই পুনর্জাগরণ ঘটেছে, আমি এত বছর যে বক্তব্য শুনেছি, 5 মাসে 800 সদস্য করেছে এবং সেখানে 30 লক্ষ টাকা তারা ফান্ডে জোগাড় করতে সক্ষম হয়েছে। আগামী রাজ্যের পর থেকে একটা নতুন কমিটি গঠিত হবে। সেই কমিটি 24, 25, 26 মানে ত্রিবার্ষিক 3 বছরের জন্য হবে দায়িত্ব। আমরা সবাই অঙ্ক বুঝি এবং পারি, যদি 5 মাসে 800 জন হয় তাহলে 3 মাসে 36 মাস এখানে তারা অন্তত 5600 সদস্য বা স্থায়ী সদস্য করতে পারে। এই টার্গেট যেন তারা পূরণ করে, আমরা তাদের কাছে সেই নিবেদন করবো 5000 বা আরো যেন আগামী 3 বছর পরে 26 সালের পর যেন বরিশালের এই বৈশাখবাসীর এখানকার এই সংগঠন যেন 5000 থাকতে যায়। আরেকটা বিষয়, 4 নম্বর কথা, যেটা আমরা স্বপ্নচারী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি, সেখানে সবাই বলে আসছে আমরা বৈশাখ